ইরে কোথায় এসেছি আমরা এবার? চলে এসেছি আমরা মুখোশ গ্রামে। এত ধরনের মুখোশ, ভাবছি কোনটা নেব আর কোনটা নেব না। পুরুলিয়ার এই মুখোশ গ্রামে দেখা যায় বিভিন্ন ধরনের মুখোশ, কখনো দেবতার, কখনো অসুরের, আবার কখনো ছৌ নাচে। প্রতিটা মুখোশ যেন শুধু একটা শিল্পকর্ম নয়, মনে হচ্ছে জড়িয়ে আছে বহু বছরের ঐতিহ্য আর শিল্পীদের পরিশ্রম। এবার আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দির। মন্দিরের চারপাশটা একেবারেই আলাদা, শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই শিব মন্দিরের পরিবেশে এক যেন অন্যরকম শান্তি রয়েছে। আমরা এখন আপার ড্যামের ওপর দাঁড়িয়ে। এটা হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম। সত্যি এত হাওয়া দিচ্ছে যে উড়ে চলে যাব মনে হচ্ছে এবার। এই দিকটা তো অসাধারণ লাগছে, আর দূরে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে। এদিক থেকে কিছুটা জঙ্গল আর পাহাড় আর আকাশ একসাথে যেন মিলেমিশে এক হয়ে গেছে। আমরা এখন আছি মুড়ুগুমার ড্যামে। মুড়ুগুমার ড্যামে জল নেই সেইভাবে, কিন্তু চারিদিকের যে ল্যান্ডস্কেপটা দারুণ। খুব সুন্দর, আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ বেরিয়ে যাচ্ছে, মানে পুরুলিয়ার যে গরমটা ওটা রিয়েলাইজ করা যাচ্ছে না। বর্ষার সময়টা খুব সুন্দর, শীতে তো অন্যরকম লাগে, পলাশ ফুল অন্যরকম লাগে, কিন্তু বর্ষার সময়ও পুরুলিয়া খুব সুন্দর লাগে। আর এই ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে, বর্ষার সবুজটা খুব ভালো লাগে। যাই হোক, দেখা হয়ে গেল আর একটা দিন, তারপর বাড়ি ফেরা। চলো।